ওনাদের আর্গুমেন্টের মধ্যে ছিল যে হাইকোর্ট ডিভিশনের বিচারকরা এখানে আসতে পারবে না, এটা বলেছেন। এটা মীমাংসিত ইস্যু, কারণ এটা আমরা আগেই বলেছি কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে। আর দ্বিতীয়, ওনারা আর্টিকেল 147-এর কথা বলেছেন, মানে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি কোনো প্রজাতন্ত্রে বা অন্য কোনো জায়গায় লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবেন না। ওনারা এটা কি করে বললেন আমার বুঝে আসে না, কারণ ওনারা একটা বিচারিক আদালতের বিচারক নিযুক্ত হয়েছেন, এটাকে লাভজনক পদ বলা যায় না। এই আর্গুমেন্ট তারা করেছেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই ট্রাইব্যুনালকে দুনিয়ার কাছে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা। এই ধরনের আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালের ব্যাপারে একটা অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা ম্যালাফাইড ইন্টেনশন তাদের আছে। সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা ম্যালাফাইড উদ্দেশ্যে, একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে। এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত। এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত। ওয়ার ক্রাইমস হওয়ার জন্য যুদ্ধ লাগবে, কিন্তু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। যদি কোনো অ্যাটাক ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে করা হয়, কোনো রাজনৈতিক গ্রুপ, ধর্মীয় গ্রুপ, জাতিগত গ্রুপের বিরুদ্ধে যদি এই পারসিকিউশনের অংশ হিসাবে, যেটা ছাত্রদের উপরে হয়েছে, জুলাই আগস্টে হয়েছে, একটা নির্ধারিত পদ্ধতিতে সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক হয়েছে, এটাকে নির্মূল করার জন্য, তাহলে সেটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হবে। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত হওয়ার জন্য যুদ্ধ হওয়াটা কোনো অবস্থাতেই শর্ত নয়। এই কথাটা ওনারা না বুঝে একটা বিভ্রান্তিকর আর্গুমেন্ট আদালতে করেছেন, সেটাও আমরা তুলে ধরেছি। আমরা আরও তুলে ধরেছি যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড, ওয়ার ক্রাইমস, এই সংক্রান্ত অপরাধের বিচার যখনই হবে এবং যে ব্যক্তি এই সমস্ত অপরাধের আসামি হবেন তার কোনো মৌলিক অধিকার থাকবে না। বাংলাদেশের সংবিধানের 47-3 এবং 47 ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যার অভিযোগ থাকবে, তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না, বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না, যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়, মৌলিক অধিকারের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়ও, তাহলেও সেই আইনকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা যাবে না। এটা একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এইটা কনস্টিটিউশনে দেওয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) অ্যান্ড আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। সুতরাং যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার, এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি, এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন আদালত, এটা ঘোষণা করেছে।